খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে, মামুন হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন? এটা চরমনাই বিশ্বের ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই বিশ্ব পারবে না কেন? এবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে, এবার নতুন প্রশ্ন। খালেদা জিয়া চালায় নাই, চালিয়েছে। নিজে চালায় নাই, চালিয়েছে। নিজে পারে না, হারিয়েছে। আপনারা তো পারেন না, পারবেন না, আমরা পারবো না কেন? বাস্তব খালেদা জিয়া চালিয়েছে কি দিয়া? খালেদা জিয়া চালিয়েছে দুটা দিয়া, শেখ হাসিনা চালিয়েছে দুটা দিয়া, বেতন দিয়া, ডান্ডা দিয়া, বেতন দিয়া, ডান্ডা দিয়া। আমাদের বেতন দিয়া, ডান্ডা দিয়া। সহজ না কঠিন বিষয়টা বলেন? কি দিয়ে চলবে? বলেন কি দিয়া? বলেন বেতন দিয়া আর কি দিয়া? বেতন দিয়া, ডান্ডা দিয়া খালেদা জিয়া চালাইতে বলে আমরা পারবো না কেন? প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে? বলেন প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে? খালেদা জিয়া যখন তার আব্বার বাড়ি থেকে দিছে, তার স্বামীর বাড়ি থেকে দিছে, আমরা আব্বার বাড়ি থেকে আর স্বামীর বাড়ি থেকে দিই। খালেদা জিয়া আব্বার বাড়ি থেকে দিছে, খালেদা জিয়া আব্বা ছিল নি, খালেদা জিয়া স্বামীর বাড়ি থেকে দিছে, শেখ হাসিনা আব্বার বাড়ি থেকে দিছে, শেখ হাসিনা যেখান থেকে দিছে আমরা আমাদেরকে নিয়ে এত টেনশন কেন? আমার বুঝে ধরে না, শুধু আমাদেরকে নিয়ে প্রশ্ন, এরা পারবে কিনা? দিয়ে দেখো, আমরা পারি না, পারি না। আমাদেরকে একবার দিয়ে দেখো, আমাদেরকে একবার দিয়ে দেখো। যাদের সিনায় রব্বে কারীমের ইলম আছে, যাদের পরিচয় আল্লাহ তাআলার ভয় আছে, এরা পারবে তো কেমন পাবে? এরা ইনশাআল্লাহ ভাষার রবের পরিবর্তন দিবে না। এরা একবার রাস্তা বানাবে, 20 বছর রাস্তা ভাঙবে না। এবার কি টাকা ভাঙবে না কমবে? আগে এক রাস্তা বানাইতে হয় 2 বছরে একবার, 4 বছরে 2বার, 3 বছরে 6বার, এভাবে রাস্তা বানাইতে হয়। আমরা একবার বানাবো, 20 বছরের গ্যারান্টি, টাকা সব পারবে, সব তোমাদেরকে বন্টন করে দিয়ে দেবে। আমি মনে হয় বুঝাতে পারি না আমাদের উপরে আপত্তি কিসের উপরে? বলেন কিসের উপরে আপত্তি? আমরা পারি না, আমরা যা পারি তোমাদের চোদ্দ গোষ্ঠীও তা পারে না। আমরা যা পারি ওলামা ইকরাম তা পারে। যদি পারে শব্দ বলতে হয়, ওলামা ইকরামেরই পারে এটা বলতে হবে। যদি কি বলতে হয়? হ্যাঁ, ওলামা ইকরাম পারে নাকি? ওলামা ইকরাম পারে না মিথ্যা বলতে পারে না। ওলামা ইকরাম পারে নাকি? ওলামা ইকরাম দুর্নীতি করতে পারে না। ওলামা ইকরাম পারে নাকি? চুরি করতে পারবে না। দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না। দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না। ওলামা ইকরাম পারে নাকি? ওলামা ইকরাম পারে নাকি? ভোট চুরি করতে পারবে না। ওলামা ইকরাম পারে নাকি? দিনের উপর রাতে দিতে পারবে না। ওলামা ইকরাম পারে নাকি? দুর্নীতি করতে পারবে না। কি হয়? সিফাত দিয়ে দিয়েছেন। আমার রবের সিফাত, আমার রবের ইলম তার কলিজায় আছে, আর তাকশা খাশিয়াতে ইলাহি তার কলিজায় আছে। যার কলিজায় রবের ইলম আছে, যার কলিজায় খাশিয়াতে খোদা আছে, এটা কখনোই দুর্নীতি করতে পারে না, কখনোই চুরি করতে পারে না। আরে বলুন তো দেখি, বুঝে দেখলে বলুন তো দেখি, আমরা দেশ চালাতে পারবো তো? বলেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আচ্ছা খালেদা জিয়াকে তো মানছে, শেখ হাসিনাকে তো মানছে, সব ক্ষেত্রে তাদেরকে মেনে নিয়েছে, আপনাদেরকে যদি না মানে, না মানে মানে কি? দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, না মানে আবার কি? না মানে তো দাঙ্গা। আমাদেরকে প্রশ্ন করে, আপনারা পারবেন তো? ওরা মানবে তো আপনাদেরকে? সচিবরা আপনাদেরকে মানবে তো? মাইনা ভাই রাখবো দিয়ে দেখেন না, মানে মান না। হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে গিয়ে কি বললেন? তুমি কি চাও আমি তোমাকে তাজকিয়া করে দিব? সুবহানাল্লাহ। আমাদের একই আওয়াজ, আমরা এই দেশকে তাজকিয়া করে দিতে চাই। আমরা দেশের প্রতিটা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে দিতে চাই। আমরা দেশের প্রতিটা মানুষের দিলে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যকিন সৃষ্টি করে দিতে চাই। আল্লাহ তাআলার যকিন আমরা দেশের মানুষের দিলে দিতে চাই। আল্লাহ তাআলা সামিয়া, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা করনেওয়ালা জাত, এই কথাগুলো আমরা দিতে চাই। যদি এই কথাগুলো হয়ে যায়, মদিনায়ে তাইয়্যিবা ওই নিশ্চয়ই কায়েম হবে। মা তার মেয়েকে বলবেন, দুধের
দাও, মেয়ে বলবে আইন আল্লাহ, আল্লাহ কোথায় গেছে। আমরা ওই পরিবেশ কায়েম করতে চাই। একবারের জন্য আমাদেরকে সুযোগ দিয়েছে, কি হয় তাহলে বলা নাই কেমন পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে কিছুটা ক্লিয়ার হয়ে গেছেন, আপনারা পারবে না, পারবে না বলবেন। অর্থনীতির কি করবেন আপনারা, অর্থনীতির কি করবেন আপনারা, শুধু অর্থনীতির কি করবেন, এক প্রশ্ন, অর্থনীতির কি করবেন, আবার অর্থনীতিতে কি করবেন। আমরা বলি মুচির জায়গা অর্থনীতি কামাবে, কুলির জায়গা কামাবে, ড্রাইভারের জায়গা কামাবে, চাকরিজীবী জায়গা কামাবে, ফ্যাক্টরির জায়গা কামাবে, বিদেশিরা কামাবে, যে যেখানে আছে সেখানেই থাকবে, শুধু সম্পদের সুসমাধান করা হবে। কি হয় আমরা যদি বলতো, ইসলাম যদি বলতো সব সেক্টরে কামাই করা বন্ধ করে দাও, তো কষ্ট হতো, দেশ চলবে কিভাবে? তাহলে দেশ এখন কেমনে চলে? একজনের পয়সা চলে না, সকলের পরিশ্রমে চলে। তাহলে শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে। শ্রমিকের শ্রম কি করা হবে বলেন? শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে, শ্রমিকের পারিশ্রমিক নিশ্চিত করা হবে, ব্যবসায়ী নিরাপত্তা নিশ্চিত করা হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্রাক চলবে, রাস্তায় কোনো পুলিশ তাকে লাইট দিয়ে চান্দা চাইবে না। কি হয় তাহলে? এবার বলুন তো দেখি, দ্রব্যের মাল এবার কমবে না বাড়বে? এখানে পেঁয়াজ বাজারে কত দিয়ে কিনেন? 75 টাকা দিয়ে পেঁয়াজ কিনেন। পেঁয়াজ বেনাপুর থেকে ঘুরতে এই পর্যন্ত আসতে আসতে পেঁয়াজের গায়ে চান্দা লাগছে 30 টাকা। 1 কিলো পেঁয়াজের গায়ে চান্দা লাগছে কত টাকা? 30 টাকা। তো 40 টাকার পেঁয়াজ এখানে আসতে আসতে 75 টাকা হয়ে গেছে। আমাদের হাতে দিয়ে দেন, বেনাপুর থেকে এখান পর্যন্ত 1 টাকাও কেউ চান্দা মানবে না। তো কত দিয়ে কিনা হয়েছে, কত দিয়ে আপনারা পাবেন? এবার বলেন, ইসলাম পারবে না, পারবে না বলেন? আমি আপনাদেরকে ইসলামের পালন সুষম বন্টনের একটা চিত্র তুলে ধরলাম, চিত্র। কিন্তু এই সময় আমার নাই, আমাকে বেঁধে দেয়, সময় বেঁধে দেয় না, হুজুর এগুলো বলা যাবে না, আপনি বলবেন আপনার রাস্তায়। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে কি বললেন? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? ইনশাআল্লাহ আমাদের কাছে ইসলাম আসলে, আমাদের কাছে দ্বীন চলে আসলে, আমাদের কাছে দেশ চলে আসলে, আমাদের সমাজের প্রতিটা পুলিশের দিন হবে আত্মশুদ্ধি দিন, প্রতিটা সেনাবাহিনীর সদস্যের দিন হবে কি আত্মশুদ্ধি দিন। টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ, টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ, সুলফর থেকে টিউনো পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ। ইনশাআল্লাহ জাতির মাল আর তারা আত্মসাৎ করবে না, জাতির মাল আত্মসাৎ করবে না, জাতির মাল আর চুরি করবে না, সবাই খেয়ানত করবে না, মাল আর খেয়ানত করবে না। ইনশাআল্লাহ দেশ হবে শান্তি আর সৌহার্দ্যে পরিপূর্ণ। এবার এর বিপরীতে সামনের স্লোগান ভুয়া ভুয়া বলেন, সামনের স্লোগান এর বিপরীতে ইসলাম ছাড়া সামনের স্লোগান একসাথে আলাপ করেন, ভুয়া ভুয়া। ইসলাম ছাড়া সামনের স্লোগান, ইসলাম ছাড়া শান্তির স্লোগান, ইসলাম ছাড়া সৌহার্দ্যের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখা, ইসলাম ছাড়া ভুয়া ভুয়া। যে ভুয়া স্লোগান দিয়ে 100 বছরের ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, এই ভুয়া স্লোগান দিয়া আবার ভুয়া শান্তি স্লোগান দিয়ে আবার বিতাড়িত হবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন কি প্রস্তাব নিয়ে? ভুলে গেছে, ইযহাব ইলা রাব্বিক আহদিয়াকা ফাআদিয়াকা ইলা রাব্বিক ফাতাখশা। আমি তোমার দিলে তোমার রবের পরিচয় তুলে ধরবো। ফাতাখশা, তোমার কলিজায় তোমার রবের ভয় সৃষ্টি হবে। তোমার রবের ভয় যদি সৃষ্টি হয়ে যায়, বাস তুমিও নিরাপদ, তোমার দেশ নিরাপদ, তোমার পরিবার নিরাপদ, পুরো পৃথিবী নিরাপদ। লেকিন ফেরাউন তো ফেরাউন খুলে দেন, লেকিন ফেরাউন তো ফেরাউন। ফেরাউনকে একজন হয় না বহুজন হয়? কালকে কি বলছিলাম, ফেরাউন কয়জন হতে পারে? ফেরাউন একজন না বহুজন? এবার আল্লাহ তাআলা বলেন, যান আপনি যান, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আপনি ফিরআউনের কাছে যান, গিয়ে ওকে প্রস্তাব করেন, তুমি কি পবিত্র হতে চাও? তুমি কি পবিত্র হতে চাও? আল্লাহ কসম লাগে, যদি রব আমাকে শক্তি দিতেন আমি প্রাণকে গিয়ে বলতাম তুমি কি পবিত্র হতে চাও? যদি আমার রব আমাকে ক্ষমতা দিতেন আমি নেতানিয়াহুকে গিয়ে বলতাম তুমি কি পবিত্র হতে চাও? যে থিওরি রব্বে কারীম ফিরআউনের জন্য অ্যাপ্লাই করেছেন, ঠিক সেই থিওরি
আজকের পশ্চিমা বিশ্বের নেতাদের জন্য, আজকের নেতা নেওয়ার জন্য একই থিওরি। এরা যেহেতু রবকে অস্বীকার করেছে, এরা যেহেতু ফেরাউন মূসা ইসলামকে মিথ্যারোপ করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছে। আজকের এরাও নবীদেরকে মিথ্যারোপ করে, আজকের এরাও কোরআনকে মিথ্যারোপ করে, আজকের এরাও উলামাদেরকে মিথ্যারোপ করে এবং আল্লাহ তাআলার নাফরমানি করে। এজন্য এরা যেমন ফেরাউনের তাকযীবের মধ্যে এরা শরীক, ফেরাউনের মাসিয়াতের মধ্যে এরা শরীক, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ফেরাউনকে যেভাবে ফেরাউন মাসিয়াতের মধ্যে, এরা মাসিয়াতের মধ্যে, ফেরাউন তাকযীবের মধ্যে, এরাও তাকযীবের মধ্যে, ঠিক তেমনি ভাবে ফেরাউনকে রব্বে কারীম যেভাবে শাস্তি দিয়েছেন, এদেরকেও রব্বে কারীম এভাবে শাস্তি দিয়েছেন। এ ব্যাপারে আপনাদের বিশ্বাস না? যখন আমার বিশ্বাস কালকে সূর্য উঠবে কি উঠবে না এ ব্যাপারে সন্দেহ আছে, লেকিন আজকের ফেরাউনটা ধ্বংস হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আপনাদের কি ব্যাপারে আপনারা একমত? তো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবী থেকে নেতানিয়াহুরা ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ, ফেরাউনটা ধ্বংস হবেই হবে এবং পৃথিবীতে 1 ইঞ্চি জমিন বাকি থাকবে না যে ইঞ্চি জমিনে আল্লাহ তাআলা ইসলাম কায়েম করবেন। সূর্য যেখানে যেখানে উঠে, সূর্য যেখানে যেখানে ডুবে, সূর্যের আলো যেখানে যেখানে পৌঁছে, সেখানে সেখানে ইনশাআল্লাহ ইসলামের সূর্যের আলো উঠবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, যাও তার কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো সে তাজকিয়া করতে চায় কিনা, তাকে গিয়ে জিজ্ঞেস করো। আর তাকে গিয়ে বলো, আমি তোমার সামনে তোমার রবের পরিচয় তুলে ধরবো, যাতে করে তোমার কলিজায় হাসিও আসে, তোমার কলিজায় ভয় আসে। তোমার কলিজায় যদি ভয় এসে যায়, তুমিও নিরাপদ, তোমার শহর নিরাপদ, তোমার দেশ নিরাপদ। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াজতামিউল খাওফাইন, ইন্নাল্লাহা লা ইয়াজতামিউল খাওফাইন। আল্লাহ তাআলা দুটো ভয়কে একসাথে করেন না। যে দুনিয়াতে আল্লাহকে ভয় পাবে, হাসরের ময়দানে সে ভয় পাবে, এটা হবে না। আল্লাহ দুই ভয়কে কি করেন না? একসাথে করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজতামিউল আমানাইন, আল্লাহ দুই নিরাপত্তাকে একসাথে করেন না। মান আমিরাল্লাহ, যে দুনিয়াতে আল্লাহকে নিরাপদ মনে করে, আল্লাহর আযাব থেকে যে নিরাপদ মনে করে, আল্লাহ তাআলা তাকে আখিরাতেও নিরাপত্তা দিবেন। এমন কি হবে না যে আল্লাহকে ভয় পাবে, আল্লাহ তাকে ভয়হীন করে দিবেন, যে আল্লাহকে নিরাপদ মনে করবে, আল্লাহকে নিরাপত্তা, আল্লাহ তাকে নিজেকে নিরাপদ মনে করবে, আল্লাহ তাআলা জীবনে কখনো তাকে নিরাপত্তা দিবে না। এজন্য ইহুদিরা দুনিয়াতেও নিরাপত্তার কোনো অংশ, দুনিয়াতেও তাদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, আখিরাতেও তাদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। কি হয় যদি তারা মনে করে ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছি, যদি কেউ মনে করে ফিলিস্তিনকে ধ্বংস হয়ে গেছে, যদি কেউ মনে করে ফিলিস্তিন ধ্বংস হয়ে গেছে, এরা ভোটার সাগরে বাস করে। এরা কোন সাগরে বাস করে বলেন? ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরেই থাকে, ইসলাম কখনো নিচে নামে না। মুসলমান যদি নিহত হয়ে যায়, ইয়াকতুল ইউকতাল, মুসলমান যদি নিহত হয়ে যায়, রব্বে কারীম বলেন মুসলমান বিজয়ী। এখানে আমরা দেখছি ফিলিস্তিনের ভাঙা ঘর, আমরা দেখেছি ফিলিস্তিনের ঘর বাড়িগুলো সব ভেঙে তছনছ হয়ে গেছে। আমরা দেখতেছি ভাঙ্গা, আমরা দেখতেছি ধুলিয়ার ধুলি, আমরা দেখতেছি বালিয়ার বালি, আমরা দেখতেছি কঙ্কর কঙ্কর। রব্বে কারীম দেখতেছে জান্নাতের গুলজারের চেয়ে সুন্দর। এটা আমাদের চোখের দেখা, এই ফুলকে আমরা ফুল দেখছি, মৌমাছিটাকে ফুল দেখে না। কি বলছি বলুন বলে কি? এই ফুলটা আমরা কি দেখছি, লেকিন মৌমাছিটাকে ফুল দেখে। এখানে কোনো মৌমাছি বসছে, এটা কাগজের ফুল না অরিজিনাল ফুল? কি ভাই, কাগজের ফুল মৌমাছি বসে? কাগজের ফুলে মৌমাছি বসে না কেন? মৌমাছি জানে এটা কাগজের ফুল, মৌমাছি জানে এটা কি কাগজের ফুল। এজন্য ইহুদিদের হাতে ধ্বংসযজ্ঞ, ইহুদিদের হাতে ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ, আমরা দেখতেছি ধুলি পাহাড়, আমরা দেখতেছি দমকলের পাহাড়, আমরা দেখতেছি ধ্বংসযজ্ঞ। রব্বে কারীম দেখতেছেন জান্নাতের ফুলের বাগানের চেয়েও সুন্দর। কি ভাই, আমরা রক্তের মধ্যে হাবুডুবু খেতে দেখছি ফিলিস্তিনি বাচ্চাদেরকে, আমরা রক্তের মধ্যে হাবুডুবু খেতে দেখছি ফিলিস্তিনি নারীদেরকে। রব্বে কারীম দেখছে জান্নাতের ফুলের বাগানে ওরা ঘুমাচ্ছে। আমাদের দেখা রবের দেখা এক নয়, আমাদের দেখা রবের দেখা কি নয় বলেন?
এক নয়, বারহাত ফিরআউনরা যে পরিণতি হয়েছে আজকে ফিরআউনদের সে একই পরিণতি হবে। আল্লাহ তাআলা বলেন ফাআরাহুল আয়াতুল কুবরা, ফিরআউন অস্বীকার করেছে, ফিরআউন নাফরমানি করেছে রব্বে কারীম। ফাআরাহুল আয়াতুল কুবরা, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে বললেন তাকে দেখাও আয়াতুল কুবরা, দেখাও তাকে একটা মুজিজা দেখাও। এখানে আয়াতুল কুবরা দ্বারা তাকে একটা বড় মুজিজা তাকে দেখাও। হযরত মুসা আলাইহিসসালামের হাত এটা আয়াতুল কুবরা হয়ে গেছে, হযরত মুসা আলাইহিসসালামের লাঠি এটা আয়াতুল কুবরা হয়ে গেছে, হযরত মুসা আলাইহিসসালামের হাত দিয়া, হযরত মুসা আলাইহিসসালামের লাঠি দিয়া এটা বিশাল দলিল হয়ে গেছে, মুজিজা হয়ে গেছে। লাঠি মেরে দিয়েছে, সাপ হয়ে গেছে, সাপের এক থুতনি, সাপের গাল এক থুতনি ছিল ফিরআউনের বাসস্থানের নিচে, আরেক থুতনি ছিল ফিরআউনের মাথার উপরে। বলে ওই দিন শুধু সাপ দেখা মাত্র, সাপ দেখা মাত্র ফিরআউনের বাহিনী যেভাবে দৌড় দিছে, তাফসীরে কাবীরের মধ্যে লিখছে 25,000 মানুষ পদদলিত হয়ে নিহত হয়ে গেছে। কত হাজার মানুষ? 25,000 মানুষ পদদলিত হয়ে নিহত হয়ে গেছে শুধু ফিরআউনের মুসা আলাইহিস সাপ দেখা। আল্লাহ তাআলা বলেন ফাআরাহুল আয়াতুল কুবরা, ফাআরাহুল আয়াতুল কুবরা, ফাআরাহুল আয়াতুল কুবরা। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনকে আয়াতুল কুবরা দেখিয়েছেন, মহা মুজিজা দেখিয়েছেন। ফাকাজ্জাবা, সেটাকে মিথ্যা পরিণত করেছে, সেটাকে মিথ্যা মনে করেছে। ওয়া আসা, এবং আল্লাহ তাআলার নাফরমানি করেছে। সুম্মা আযাবা ওয়া ইয়াসা, সে পিছু হটে গেছে। আযাবা, সে পিছু হটে গেছে। ইয়াসা, এবং মুসা আলাইহিস সালামকে প্রতিহত করার চেষ্টা করছে। এরপরে ফাহাশারা ফানাদা, সে সমস্ত জাদুকরদেরকে জমা করেছে। ফাহাশারা, সে জাদুকরদেরকে জমা করেছে। ফানাদা, এবং সে চিৎকার করে আওয়াজ করেছে। আওয়াজ করে কি বলেছে? ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফিরআউন বলেছে আনা রাব্বুকুমুল আলা। এই শব্দ বলেন তো, আনা রাব্বুকুমুল আলা যে অর্থ সুপার পাওয়ারের সেই অর্থ। আনা রাব্বুকুমুল আলা যে অর্থ সুপার পাওয়ারের কি অর্থ বলেন? তারা সেদিন ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আজকে এরা বলে সুপার পাওয়ার। আজকে এরা বলে কি বলেন? আনা রাব্বুকুমুল আলা বলে, এর যে অর্থ সুপার পাওয়ারের সেই অর্থ। তাহলে আনা রাব্বুকুমুল আলা বলনে ওয়ালার যেই পরিণতি হয়েছে আজকে সুপার পাওয়ার ওয়ালার একই পরিণতি। কি ভাই, আনা রাব্বুকুমুল আলা, ফিরআউন কি বলেছে? আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি তাকে এমন শাস্তি দিয়েছি। ফাআখাযাহুল্লাহ, আমি তাকে ধরছি, আমি তাকে ধরছি। ফাআখাযাহুল্লাহ, আমি তাকে ধরছি। কেমন ধরছি? নাকালাল আখিরাতি ওয়াল উলা, তাকে দুনিয়াতেও শাস্তি দিয়েছি, আখিরাতেও শাস্তি দিব। দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি, এ হলো এক তরজমা। আর আরেকটা তরজমা হলো ফিরআউন দুটো কথা বলেছে, দুটো কথা। 40 বছর আগে ফিরআউন একটা জঘন্য কথা বলেছে, 40 বছর পরে আরেকটা জঘন্য কথা বলেছে। 40 বছর আগে সে বলছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো ইলাহ দেখছি না, আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো কি দিচ্ছি না। এটা ছিল হালকা হালকা, এটা ছিল একটু হালকা। আমি তোমাদের জন্য কোনো মাবুদ দেখছি না, অর্থাৎ আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো মাবুদ দেখছি না। এটা ছিল উলুহিয়তের দাবিতে কি হালকা, একটু হালকা। 40 বছর আগে স্লাইড ঘোষণা দিয়েছে, স্লাইড হালকা ঘোষণা দিয়েছে, হালকা। 40 বছর পরে ওই শব্দকে খামিরা করে দিছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। কিন্তু 40 বছর আগে কি বলছিল? আমি তোমাদের জন্য আমি ছাড়া কাউকে দেখছি না, সে তাকে ছাড়া কাউকে দেখছে না। আমাদের ফ্যাসিস্ট বলতো আমি পাবি, আমি পাবো। কি বলতো বলেন তো, কি বলতো? জায়গা জায়গা লেখা ছিল শেখ হাসিনা পারেন, শেখ হাসিনা পারবেন, তিনি পারেন। আমি বলি পারেনের রব হলে বলতো ড দিয়ে দাও, তিনি পারেন, বলতো তিনি পারেন, তিনি পারবেন। রব যেন বলেন ফিরআউনও বলছিল আনা রাব্বুকুমুল আলা, ফিরআউনের সাথে আমি যে আচরণ করেছি আমি তোর সাথে সে আচরণ করেছি। বাকি ফিরআউনের তার নিজের দেশের নদীতে ডুবেছে আর তারা ভিন দেশের নদীতে ডুবেছে। আমরা চাইছিলাম পদ দেয় আর সে করছে দেশ দেয়। কি আমরা চাইছিলাম কি বলুন তো? সে করছে কি? সে করছে দেশ দেয়। আশ্চর্য কথা, আমরা চাইছিলাম পদ দেয়, গদি ছাড়তে চাইছিলাম আর সে গদি ছেড়ে দেশটা করছে। গদি ছেড়ে বিদেশে গেলা কেন? গদি ছাড়া দেশেই থাকতা। যেহেতু তুমি পারবা,
তো তুমি দেশেই থাকতা তাইলে দেখতা তোমার সাথে তোমার রব কি মহল্লা করে কি হয়। তাহলে ফিরাউন কি বলছিল, আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ তাআলা বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি তার প্রথম কথার জন্য, প্রথম মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, তার এই কথার জন্য এবং শেষ কথা আনা রাব্বুকুমুল আলা, এর জন্য আমি তাকে শাস্তি দিয়েছি। আমি তাকে ধরছি, সমুদ্রকে বলে দিয়েছি ধর, তাকে ধর, নদীকে বলে দিয়েছি ধর, তাকে ধর, পানিকে বলে দিয়েছি ধর, তাকে ধর, বাস আমার আমি তাকে ধরে ফেলছি। কি ভাই, ওই পানি এখনো আছে না নাই বলেন? ওই পানি এখনো আছে না নাই? ওই নদী এখনো আছে না নাই? ওই জমিন এখনো আছে না নাই? হারুনকে যেভাবে জমিন দিয়ে ধরছে, ফিরাউনকে যেভাবে পানি দিয়ে ধরছে, কওমে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস কওমকে যেভাবে পানি দিয়ে ধরছে, আর বৃষ্টি দিয়ে ধরছে, আর তুফান দিয়ে ধরছে, সে আল্লাহ এখনো আছে না নাই বলেন? ইনশাআল্লাহ সে আল্লাহ তার পুরো বাহিনী দিয়ে ফিরাউনদেরকে, বর্তমান দুনিয়ার ফিরাউনদেরকে এভাবেই ধরবে। فأخذه الله نكال الآخرة والأولى। الله تعالى إن في ذلك لعبرة لمن يخشى। ফিরাউনকে যেভাবে আমি ধ্বংস করেছি, ওহ মজার কথা, আমি থেকে শুরু করে আমাদের পরে আজকে যে 5 জন এখন বয়ান করবে, যাদের নাম ঘোষণা হয়েছে, প্রত্যেকের সাথে ঘোষণা দিয়েছে মজলুম। কি ঘোষণা দিয়েছে বলেন? আবার কি ঘোষণা দিয়েছে? আচ্ছা এবার বলুন তো দেখি, আমাদেরকে যারা জেলে নিয়েছে তারা এখন কোথায়? আর তারা এখন কোথায়? আমি যখন জেলে ছিলাম, ঘুমে ছিলাম, বিশেষ করে ঘুমে আয়নাঘরে যখন ছিলাম, তো আমাকে মাঝে মাঝে 2-1টা ভালো অফিসার ছিল, এরা গিয়ে জিজ্ঞেস করতো কখনো কি বের হবেন না, কখনো কি বের হবেন না? বলতাম বের হওয়া নিশ্চিত, জিন্দাবাদ। কি বলতাম বলেন? জিন্দাবাদ মুর্দা। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু তিনিও বসলো, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তিনিও জেলখানা, তারপরে কে সাখাওয়াত হোসেন রাজি তিনিও জেলখানা, আমি মুস্তাফুল নবী। আলহামদুলিল্লাহ আমরা এখন কোথায়, তারা এখন কোথায়? আমি তখনও বলতাম ইনশাআল্লাহ আমরা স্টেজে আবার উঠবো। আমি তো বলতাম, আমি তাই বলতাম ইনশাআল্লাহ স্টেজে আমরা আবার উঠবো, ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক স্টেজে আবার উঠবে। তিনি যখন জেলে ছিলেন তখন আমরা স্টেজে বয়ান করেছি, মনে আছে আমাদের? আল্লাহ তাআলা তাকে আজকে স্টেজে আবার নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই স্টেজ থেকে পরবর্তী স্টেজ হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্টেজ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, 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 হাত তোলেন ইনশাআল্লাহ, 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 আরো বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইযা আকসারা আল্লাহ লা আল্লাহুল্লাহ। আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে, তারা যদি কসম খেয়ে কিছু বলে তা আল্লাহ তাআলা এটা পুরো করে দেয়। এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ একসাথে বলেছে ইনশাআল্লাহ, রব বলবেন যাও আমিও পুরো করে দিব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتعز من تنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। যিনি দিনকে রাত বানাতে পারেন, যিনি রাতকে দিন বানাতে পারেন, যিনি মৃত থেকে জীবন্ত বের করতে পারেন, যিনি জীবন্ত থেকে মৃত বের করতে পারেন, তিনি ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হককে এদেশে আমিরুল মুমিনিন বানাতে পারবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার পবিত্র আয়াতে কারিমাগুলো আমি শেষ করতে পারলাম না। ইনশাআল্লাহ আগামী বছর ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ইনশাআল্লাহ আগামী বছর এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ।